এখানে একটা অঙ্ক দেখেন, বলছে 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরুর 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে। আচ্ছা, এটা আপনার একেবারেই সহজ। আপনি মানে কি বলে, পরিশ্রম ব্যতীত আপনি আনসার পেয়ে যাবেন। জাস্ট আপনার আনসার আপনার প্রশ্নের ভিতরে থাকবে। কিভাবে আপনি বুঝতে পারবেন, যেমন দেখেন এখানে বলছে 30 জন, ঠিক আছে, বলা হয়েছে কি 30 জন, আর এখানে বলা হয়েছে 24 দিন, এখানে বলা হয়েছে কি 12 দিন। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি একটু বোঝাইছি যে 30 আর এখানে হচ্ছে 15, এই যে 15 জন লোক কিন্তু বলা হয়েছিল। তাহলে দেখেন আপনি জনের দিয়ে জনকে ভাগ দেন, 30 দিয়ে 15 ভাগ দিলে তার 15 দোকানে 30, 5 কত 2, দিনকে দিন দিয়ে ভাগ দিলে 12 দোকানে কত 24, 5 কত 2। তার মানে হচ্ছে আপনি জনের পার্থক্য 2, দিনের পার্থক্য 2। তাহলে যদি সেম টু সেম এরকম মিলে যায় এবং যদি বলে যে অবশ্যই কাজ করে দেন সমাধান করতে পারবে, এরকম টাইপের যদি হয়, তাহলে আপনি কি করবেন, জাস্ট প্রথমে যে দিনটা থাকবে উপরে এইটা গিয়ে আপনার উত্তর হয়ে যাবে, এটাই উত্তর। আর আপনার কষ্ট করে বের করতে হবে না, উত্তর হচ্ছে 24 দিন। দেখছেন? আরেকটা দেখেন, আর যদি সেম অঙ্ক দেখেন, অর্থাৎ 40 জন শ্রমিকের জন্য 12 দিনে খাদ্য মজুদ আছে। 6 দিন পর 20 জন শ্রমিক চলে গেলে বাকি অবশিষ্ট খাদ্য কতদিন চলবে। সেম অঙ্কই কিন্তু, যে এতজন চলে গেলে অবশিষ্ট কতদিন চলবে, অথবা অবশিষ্ট কাজ কতদিন সমাধান করতে পারবে, সেম অঙ্ক। তাহলে আপনি কী করবেন বলছিলাম, যে জন দেখেন জনটা মিলাছিনি, 40 জন আর এখানে আছে কত 20 জন। তাহলে 40 আর 20 ভাগ দিলে 20 দিন 40, পার্থক্য হচ্ছে 2। এবার 12 দিন আর 6 দিন আপনি ভাগ দিলে 6 দিন আর 12, পার্থক্য হচ্ছে 2। তাহলে 2 দিন মিলে গেছে। তাহলে আপনি কী করতে হবে, প্রথমে যে দিনটা আছে এটাই আপনার উত্তর হচ্ছে কত 12 দিন। একেবারেই শর্টকাট, জাস্ট আপনার প্রশ্ন ভিতরে আনসার। সেম অঙ্কের আমরা আরও কয়েকটি উদাহরণ দেখব। যেমন 2 জন পুরুষ, 3 জন বালক এবং 15 দিন, এই তিনটাকে আমরা গুণ করবো প্রথম, তারপর বাক্সিনো দিয়ে 2 জন পুরুষের বিপরীত যে বালক আছে দ্বিতীয় লাইনে, বালক আছে কত, এই যে 9 জন বালক, তার 2 এর সাথে 9 গুণ যোগ দিবেন, যোগ দিয়ে 3 জনের বালকের বিপরীতে লাইনের যে পুরুষ আছে, তাহলে পুরুষ হচ্ছে আপনার কয়জন, 4 জন, তাই 3 4 কত 12। তাহলে আপনি এটা মুখে মুখে করতে পারেন, আপনি এটা না দেখে আপনি মুখে মুখে করতে পারবেন যে 3 দোকানে 6, 6 15 হচ্ছে কত 90। এরপর আপনি এই যে পুরুষের সাথে বালক, তাহলে 9 দোকানে কত 18, আর এখানে আছে 3 4 কত 12, তাহলে 12 আর 18 কত 30, 30 দিয়ে আপনি 90কে ভাগ দিলে 3 30 90, তাহলে হচ্ছে 3 দিনই। দেখছেন, একেবারে আপনি মুখে মুখে করতে পারেন। তারপর এখানে শেষে একটা শর্ত দেওয়া আছে যে তার দ্বিগুণ কাজ করতে কতদিন শেষ করতে হবে, দ্বিগুণ কাজ, তাহলে 3 এর দ্বিগুণ হলে 3 তিরিকে 3 দোকানে 6। দেখছেন, একবারে আপনি মুখে মুখে করতে পারেন, একবার সহজ। এরপরে এটা দেখেন, এটা মুখে মুখে করা যাবে, এটা আরও সহজ। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিলে কাজটি কত দিনে শেষ করতে পারে। আচ্ছা, এটা 2 রকম হয়, আমি 2 রকমই বলতেছি। যেমন একটা হচ্ছে যদি থাকে যে আপনার একটি কাজ 9 জন লোক এতদিনে করতে পারে, একজন লোক কত দিনে করতে পারবে, তখন আপনি কী করবেন, যদি বলে যে 9 জন লোক 12 দিনে করতে পারে, তাহলে সাপোজ আমি একটা উদাহরণ দিলাম যে 12 জন লোক কতদিনে করতে পারে, তখন আপনি কী করবেন, যে প্রথম যেই লোক এবং দিন থাকবে এটাকে গুণ করবেন, গুণ করে যেই লোকের সংখ্যাটা বাড়ি করতে বলে এটাকে ভাগ দিয়ে দিবেন, শেষ আপনার উত্তর বেড়ে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর এখানে একটা অতিরিক্ত কথা লাগাইছে কি, যে 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক। তাহলে অতিরিক্ত 3 জন মানে কি, তাহলে আমি প্রথম বলছিলাম যে লোক এবং দিন এর দুইটা গুণ করবেন, তাহলে 9 12 হচ্ছে 108। তারপর আপনার এদিকে এইভাবে আসতে পারে যে 12 জন লোক কতদিনে করতে পারে, তাহলে আপনি যেই 2 নাম্বার যে লোকের সংখ্যা থাকবে এই সংখ্যাটা ভাগ দিবেন। আর যেহেতু এখানে ডাইরেক্টলি আপনার লোকের সংখ্যা বলে নাই, বলছে যে 9 চেয়ে অতিরিক্ত 3 জন, তাহলে আপনি 9 চেয়ে অতিরিক্ত 3 জন 12 জন হবে, তাহলে 108 আপনি 12 দিয়ে গুণ দেন, 9 12 108, 9 দিনের শেষ। একেবারে সহজ। এখানে সংখ্যা বসাইলে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাকে আপনি 9 12 100 এই দুইটা সংখ্যা গুণ দিয়ে ভাগ দিয়ে এই সংখ্যাটা বসাবেন। আর যদি সংখ্যা না থাকে, এখানে যদি কোনো শর্ত দেওয়া থাকে ওই শর্ত অনুযায়ী নিচে ভাগের মধ্যে বসায় দিলে হয়ে যাবে, উত্তর একেবারে সহজ। এখন
গণিতের যে পুরুষ এবং বালকের যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের জন্য অনেক কঠিন মনে হয়, আমরা মনে রাখতে পারি না, আর করতেও অনেক সময় লাগে। বিধায় কিছু শর্টকাট দেখাচ্ছি, একেবারেই সহজ। যেমন এখানে বলা আছে যে 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে। 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। শর্ট সিস্টেম হচ্ছে কি, যে দাড়ি যে আছে দাড়িটা, এই দাড়িটার পূর্বের যে 3টা সংখ্যা থাকবে, পুরুষ বা বালক দিয়ে যে সংখ্যা থাকবে এবং দিন দিয়ে যে সংখ্যা থাকবে, 3টাকে একসাথে গুণ করে ফেলবেন উপরে। তারপর প্রথম পুরুষের সাথে পুরুষের বিপরীতে যে দ্বিতীয় লাইনে যে বালক আছে, এই যে বালক 3 আর 10-এর গুণ করবেন, এবং যে 5 জন বালক আছে এই বালকের বিপরীতে দ্বিতীয় লাইনের পুরুষ আছে এই যে 4 জন, এই যে বিপরীত পুরুষ 4 জন, এই 4-এর সাথে 5 গুণ করবেন, এই যে ভাগ দিয়ে নিচে গুণ করবেন, গুণ দিয়ে মাঝে যোগ দিয়ে দিবেন। তাহলে আপনার 3 5 কত 15, 15 দোকানে 30, তাহলে 20 দিয়ে গুণ করলে 300, আর এখানে 3 10 30, 4 5 20 যোগ করলে হচ্ছে 50, তাহলে 0 0 কাটা, তাহলে 530 উত্তর হচ্ছে 6 দিনে। একেবারে সহজ সিস্টেম। যেমন আরেকটা যদি দেখাই, সেম 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক একটি কাজ 26 দিনে শেষ করতে পারে। 4 জন পুরুষ ও 7 জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে প্রথম কি বলছিলাম, যে প্রথম 3টে সংখ্যা 2 3 এবং যে কাজের দিনের সংখ্যাটা 26, এই 3টাকে গুণ করবেন, উপরে 2 3 26, এরপর বাক্সিন দিয়ে নিচে কি করবেন, পুরুষের বিপরীত দ্বিতীয় লাইনের বালক আছে কোনটা, দ্বিতীয় লাইনের বালক আছে এই যে 7 জন, 7 জন স্ত্রীলোক, পুরুষের বিপরীতে হচ্ছে স্ত্রীলোক, তাহলে 2-এর সাথে 7 গুণ করবেন, যোগ, তারপর 3 জন স্ত্রীলোক, স্ত্রীর বিপরীতে হচ্ছে পুরুষ, দ্বিতীয় লাইনে পুরুষ আছে এখানে 4, তাহলে 3 জন স্ত্রীলোকের বিপরীতে 4 জন পুরুষ গুণ করবেন, তাহলে হবে 3 দুগুণে 6, 6 26 156, আর 7 দুগুণে 14, 3 4 12, যোগ করলে হবে 26, তাহলে 26 দিয়ে 152 কাটলে হয় আপনার কত, এখানে 6 হয়, 6 26 156, উত্তর হচ্ছে 6 দিনে।